আমাদের বাংলাদেশে খুব রিসেন্ট একটা বক্তব্য ভাইরাল হয়েছে। সেই বক্তব্যটা হলো, আমার নবীকে বলেছে একজন বক্তা কাউবয়। কাউবয় বলাতে আপনারা কেউ নাউজুবিল্লাহ বললেন না? আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী কি গরু চড়াইছে? আমার নবীর শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই তো ছিল আপনার আমার জন্য শিক্ষা। তবে যেটাই হোক, ও এমন ভাবে নবীকে ছোট করে কথাটা বলছে, এত ছোট করে নবীকে কথাটা বলছে, মনে হয়েছে যেন খাদিজায় টাকা না দিলে আমার নবী চলতে পারতো না। আপনারা খেয়াল করবেন আমার নবীকে কত ছোট করে কথাটা বলছে, ঠিক না বলেন? আরো যারা বলেন ঠিক না? অনেক ছোট করে বলেছে। আমার দিকে তাকান। নবীকে কোনোভাবেই অপমান করা যাবে না। সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহ কোরআনে বলেছে আমার হাবিবকে তোমরা কি বলো না? রয়না, রাখাল বলো না। আরে আমার নবীর তো এটা ছিল আপনার আমার জন্য শিক্ষা। কথা বলেন না কেন? এখন আমাদের সুন্নিয়তের কিছু দালাল হলুদ মার্কা কিছু বাইরে হয়েছে, আজকে মাহফিলে রওনা দেওয়ার সময় দেখছি ওর পক্ষে সাফাই গায়। স্মার্ট ভাবে কথা বললে, লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হলে তার পিছনে দৌড়াইও না। 61 হিজরিতে একটু ব্যাকগ্রাউন্ডে যাও, 61 হিজরির দিকে তাকিয়ে দেখো, ইয়াজিদ বাহিনী ছিল 22,000 আর হুসাইনি পক্ষে ছিল 72, মাত্র 72 জন। ঠিক কিনা? আজকে আমার এই যুবকরা কি 22,000-এর পক্ষে না হুসাইনের পক্ষে? তাহলে আমি বিশ্বাস করি গোটা পৃথিবীর নবী প্রেমিক যুবক যুবতীরা ভাই বাবারা, আপনারা কাউ বয়কে বয়কট করবেন। ঠিক কিনা বলেন? তার জবানে আসলো কি করে আমার নবীর শানে শব্দটা? বুকটাকে একবারও কাঁপলো না? মা খাদিজাকে নিয়ে সে যত কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, তোমরা আমার হাবিবকে রয়না বলে ডেকো না। তার মানে আমার হাবিবকে তোমরা রাখাল বলে ডেকো। আরো জোরে বলেন, আমার হাবিবকে তোমরা কি করো না? রাখাল বলে ডেকো না। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। এখন ওই বক্তা আমার নবীকে রাখাল বলেছে, কাউবয় বলেছে। আপনারা বলেন আমার নবীর শানে কিনা বেয়াদবি হয়েছে কিনা? যুবক ভাইরা বলো, আমার নবীর শানে বেয়াদবি হয়েছে কিনা? 100% বেয়াদবি হয়েছে। ঠিক না? ঠিক। এখন আমরা কি এই বক্তব্যকে আমরা গ্রহণ করব নাকি এটাকে ডিনাই করব? ওই যে একটু আগে বলেছি, কিয়ামতের আগে পৃথিবীতে আলেম প্রকাশিত হবে যাদের কারণে মানুষের ঈমান আমল নষ্ট হয়ে যাবে। কথা বলেন। এই বক্তা অনেক আগে আমার নবীকে অনেক অপমানজনক কথা বলেছে, যেই কথা কোরআন হাদিস এবং কোন সাধারণ আলেমও কি করতে পারে না, বলতে পারে না। আপনারা বলেন সৃষ্টির মূলে কে? সৃষ্টির মূলে হলো আপনার আমার প্রাণের নবী। আমার নবীজি বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ অ্যান্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমার নবী বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, অ্যান্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। তাহলে আমার নবীর নূর যদি সৃষ্টির মূলই হয়, তাহলে ওই বক্তার ডক্টরেট করার আগে আমার নবীকে নিয়ে পিএইচডি করা দরকার ছিল। ঠিক কিনা বল? ওই বক্তা আমার নবী নিয়ে কি করতে পারে নাই? পিএইচডি করতে। আমার নবীকে নিয়ে সে অ্যানালাইসিস করতে পারে নাই, তাহলে সে পরিপূর্ণ ডক্টর হতে পারে না। যে আমার নবীকে ইজ্জত দিতে জানে না, নবীকে কোন নামে ডাকতে হবে, পবিত্র কালাম খুলে দেখেন, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন প্রেমময় শব্দ দ্বারা ডাকেছেন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আমার নবীকে আমার আল্লাহ নাম ধরে ডাকতেও পছন্দ করতো না, করেন না। জোরে কন্না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। আমার দিকে তাকান। আমার নবী সৃষ্টির মূল, ওই নবীকে সর্বোচ্চ মর্যাদা দিতে হবে, এটা আপনার আমার জন্য ফরজ। আমরা ইমানদার হিসাবে আমাদের জন্য ফরজ। এবং ইমান, নবীকে ভালোবাসা ইমান। নবীকে অন্তর দিয়ে কষ্ট দেওয়া, জবান দিয়ে কষ্ট দেওয়া, কেউ নবীকে অপমান করে কথা বলেছে সেটাকে সাপোর্ট দিয়ে কথা বলা, এটা কুফরি। নাউজুবিল্লাহ বলেন। এটা কি? আরো জোরে বলেন, এটা কি? মনে রাখেন, আমি ওই বক্তাকে মিন করে আমি আমার বক্তব্য দিচ্ছি। I was a prophet when Adam was mixed of water and mud. আমার নবী ওই সময় নবী। আমার নবী বলতেছেন, আমি তখনও নবী যখন আদম ছিলেন কাদা মাটির মাঝে, আমি তখনও নবী। জোরে কন্না সুবহানাল্লাহ। সেই নবীটাকে কেমন মর্যাদা দিতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
আল্লাহ বলেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবে। এখানে এই আয়াত থেকে একটা জিনিস আমি ফাইন্ড আউট করেছি, আপনি যদি আল্লাহকে পেতে চান যেতে হবে মদিনাওয়ালার কাছে। এখানে মদিনাওয়ালার মর্যাদা সর্বোচ্চ কিনা? আরে তিনি তো স্রষ্টা, যাকে বলা হয় দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। তিনি পাশেই রেখেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেখানে রাসূল, তুমি আমার নবীকে এত ছোট করে তুমি অনেক আগে বলেছো, সরি বলেছো, আমরা এটা ভুলে গেছি। আবার কয়েকদিন আগে এসে তিনি বলতেছেন ঐক্যের ভিত্তি নাকি লা ইলাহা ইল্লাল্লাহ, একবারও মুহাম্মদ রাসূলুল্লাহ বলে নাই। আপনারা বলেন সারা জীবন যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ চর্চা করেন, মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি স্মরণ না করেন, আপনার লা ইলাহা ইল্লাল্লাহকে আল্লাহ গ্রহণ করবে? আরো জোরে বলেন করবে। আজকে তুমি যে কথা বলার সাহস পাচ্ছ, আজকে যে তুমি বুক ফুলে কথা বলছো যে এই ভূমিতে দাঁড়িয়ে, এই ভূমি সৃষ্টি আমার নবীর কারণে। আর এই ভূমিকে সৃষ্টি, এই ভূমিকে আবাদ করেছে বাংলার আনাচে কানাচে শুয়ে থাকা আল্লাহর ওলিরা। আজকে তোমাদের দলের মওল্লারা, তোমরা লাপাও মাঠ বাংলার মাটিতে দাঁড়িয়ে এই মাটির আরএসবি এর সিএস খুঁজে দেখো, এদের মালিক হলো শাহজালাল শাহপরান। ঠিক করে বলেন। আজকে যদি শাহজালাল শাহপরান 360 আলিয়া যদি এই দেশ স্বাধীন না করত, আজকে যদি দিনের দাওয়াত যদি না দিত, তাহলে আজকে এই দেশের মানুষ অনায়াসে ইসলাম খুঁজে পেত না। সেই ওলিদের মাঝার তোমরা ভাঙ্গো, পাইছোটা কি? পাইছোটা কি? আল্লাহর ওলিদের সাথে যা ইচ্ছা তা, নবীদের সঙ্গে যা ইচ্ছা তা, ইবেন আল্লাহর প্রিয় হাবিব যাকে আল্লাহ হাবিবুল্লাহ বলে রেখেছে। এই যুবক, আমার দিকে কথা শোনো। আমার কথাগুলো তোমাদের কাছে অনেকের কাছে ভালো লাগবে না, কিন্তু এটাই বাস্তবতা। নবীর মধ্যেই রয়েছে আল্লাহ। একটু আগে বুঝুন, পাও নাই? হাদিস বুখারী এবং মুসলিম শরীফের হাদিস যে বলেছি, পাও নাই? আর নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়, নবীকে অমান্য করলে আল্লাহর অমান্য করা হয়ে যায়। নবীর প্রেমিক আলেমকে মানলে নবীকে মানা হয়ে যায়, নবীর প্রেমিক আলেমকে অমান্য করলে, অবাধ্য করলে নবীর অবাধ্য হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দেখেন, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। এখানে আপনার দেখার বিষয় হলো, এখানে দেখার বিষয় হলো ল এন্ড লাইট। দুটো শব্দ। কয়টা শব্দ? ল এন্ড ল হচ্ছে আইন, কোরআন, এন্ড লাইট, লাইট হলো আল্লাহর প্রিয় হাবিব, যেটাকে ইংলিশে বলা হয় লাইট, আরবিতে বলা হয় নূর, বাংলাতে বলা হয় আলো। আল্লাহ কিন্তু বলতে পারতেন তোমরা শুধু ল নিয়ে থাকো। আল্লাহ বলছে ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। তুমি ল এন্ড লাইট দুটোকে ফলো করো, তাহলে তুমি চিরস্থায়ীভাবে সফলতা অর্জন করবে। এই আজকে কংগাইশের যুবকদেরকে বলা যায়, স্মার্ট ভাবে কথা বললে, লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হলে তার পিছনে দৌড়াইও না। 61 হিজরিতে একটু ব্যাকগ্রাউন্ডে যাও, 61 হিজরির দিকে তাকিয়ে দেখো, ইয়াজিদ বাহিনী ছিল 22,000 আর হুসাইনি পক্ষে ছিল মাত্র 72 জন। ঠিক কিনা? আজকে আমার এই যুবকরা কি 22,000-এর পক্ষে না হুসাইনের পক্ষে? তাহলে আমি বিশ্বাস করি গোটা পৃথিবীর নবী প্রেমিক যুবক যুবতীরা, ভাই বাবারা, আপনারা কাউ বয়কে বয়কট করবেন। ঠিক কিনা বলেন? তার জবানে আসলো কি করে আমার নবীর শানে শব্দটা? বুকটাকে একবারও কাঁপলো না? মা খাদিজাকে নিয়ে সে যত কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, নবীকে কোনোভাবেই অপমান করা যাবে না। সবচেয়ে বড় বিষয় হল আল্লাহ কোরআনে বলেছে, আমার হাবিবকে তোমরা কি বলো না? রয়না, রাখাল বলো না। আরে আমার নবীর তো ছিল আপনার আমার জন্য শিক্ষা। কথা বলেন না কেন? এখন আমাদের সুন্নিয়তের কিছু দালাল, হলুদ মার্কা কিছু বাইরে হয়েছে। আজকে মাহফিলে রওনা দেওয়ার সময় দেখছি ওর পক্ষে সাফাই গায়। দাদা ভাই বুঝছেন নি? ওর পক্ষে সাফাই গায়। আপনার ভালো করে খুঁজে নিয়ে, নাম বলবো না। উনি তো নবীকে অপমান করার চিন্তা নিয়ে বলে নাই, এইটা না হয় চিন্তা নিয়ে বলে নাই। পরে যেটা বলছে, খাদিজা নবীকে অর্থ দিয়ে ধনী বানিয়ে দিয়েছে, এটা কোন ধরনের আচরণ? কথা বলেন না কেন? এই বেটা বৈকুব, স্টুপিডের মতো কথা বলো কেন? মা খাদিজা স্বপ্নে দেখছে আকাশ থেকে চাঁদ যেন এসে তার বুকে আশ্রয় নিয়েছে। তৎকালীন সময়ে ধর্মযাজক ছিলেন ওয়ারাকা ইবনে নওফেল। ওয়ারাকা ইবনে নওফেলের কাছে যখন গেল যে আমি স্বপ্ন দেখেছি আমার বুকে চাঁদ যেন এসে ঠাঁই নিয়েছে,
আর এই চাঁদকে আমি বুকে আঁকড়ে ধরে আমি শান্তি পেয়েছি, প্রসাদি পেয়েছি, এটার মানে কি? এবার ওয়ারাকা ইবনে নওফেল ডাক দিয়ে বললেন, খাদিজা খাদিজা খাদিজা, তোমার খুশনসিব, ও খাদিজা তোমার খুশনসিব, তোমার এই স্বপ্নে আমি বুঝতে পেরেছি আল্লাহর প্রিয় হাবিব আখির নবী পৃথিবীতে আসবে, আর ওই নবীর বিবি হবে তুমি খাদিজা। আমার নবী জোর করে খাদিজা থেকে নেয় নেয়, খাদিজা প্রেমে পড়ে, খাদিজা নিজেকে আমার নবীর কদমে উৎসর্গ করে দিয়েছে। তুমি সেই দৃষ্টিতে তাকাও। উনি বুঝাইতে চাইছে আমার নবীর চাইতে খাদিজা দামি। বক্তব্যটা শুনবেন আপনারা ভালো করে, আপনাদের বাচ্চাদেরকে বুঝাবেন। এমন ভাবে বক্তব্যটা দিয়েছে, আমার শুনে বড় গায়ের পশমগুলো দাঁড়ায় গেছে, অসুস্থ এজন্য বক্তব্য দিতে পারে নাই। আমার কথা বুঝতে পারছেন? আরো জোরে বলেন, বুঝতে যুবক বুঝতে পারছো? এই যুগে যুগে এরকম আমার নবীকে অসম্মান অপমান করার মতো লোক আসবে, তুমি তার মাথা ফাটাতে পারবা না, কিন্তু মন থেকে ঘৃণা করতে পারবা। গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে আমি আজকে আহ্বান করব, আপনারা এই বক্তব্যকে ঘিরে নবীর প্রতি শ্রদ্ধা এবং বক্তব্যের প্রতি ঘৃণা তৈরি করেন, তাহলেই আপনি হবেন সচ্চা ইমানদার। অন্যথায় নামাজ পড়তে পারেন, রোজা পড়তে পারেন, এই বক্তার বক্তব্য শুনলে আমার কি মনে হয় জানেননি দাদা ভাই? ওই যে আল্লাহ যে বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আমার আল্লাহ কোরআনে বলেছে, আল্লাহ কোরআন দিয়ে কাউকে হেদায়েত দিয়েছে, কাউকে আবার পথভ্রষ্ট, কাউকে জান্নাতি করেছে, কাউকে জাহান্নামী করেছে। আমার মনে হয় ওই বক্তা ওই কোরআনই পড়েছে। আপনারা দেখবেন, আপনারা দেখবেন যুগে যুগে এরকম অসংখ্য আসবে। সম্মানিত উপস্থিতি, কষ্ট পাইয়েন না, আমাদের কাজ আপনাদেরকে বাঁচানো। ছোট্ট একটা চিন্তার দ্বারা আপনার ঈমান চলে যাবে। কি হয়ে যাবে? ছোট্ট একটা চিন্তার দ্বারা আপনার ঈমান। আল্লাহ রাসূল বলেছে, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। সম্মানিত উপস্থিতি, আমার দাদাকে বসে রেখে আর কষ্ট দিন, এমনিতে অনেক কথা বলে ফেলেছি। আমার বক্তব্যে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। যদি ভালো লেগে থাকে, বক্তব্যটার উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। ওই ধরনের বক্তাগুলোকে আপনারা বয়কট করবেন। যেই কোনো বক্তার কণ্ঠ ভালো লাগলে আলোচনা শুনবেন না, তার আকীদাগত বক্তব্য শুনে তারপরে যে নবীর পক্ষে, নবীর আহলে বাইতের পক্ষে, আল্লাহর ওলিদের পক্ষে, সাহাবায়ে কেরামদের পক্ষে যে বক্তব্য দিবে, ওই সমস্ত বক্তাদের বক্তব্য শুনবেন। কাজে লাগবে, অল্প আমল কাজে লাগবে। আর তাদের বক্তব্য শুনে পাহাড় পরিমাণ আমল করলে, দান সদকা করলে লাভ হবে না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, সকলে বলুন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি।